শ্রমিক ভট্টাচার্য বলছেন জামা বদলে ফেললেই সে বিজেপি নয় এবং দুর্নীতি বা দলবিরোধী কোনো কাজকে কোনোভাবেই দল রেয়াত করবে না। দুর্নীতিতে জিরো টলারেন্স, রাজ্য বিজেপি কিংবা রাজ্য সরকার সবারই স্টেপ এক। হ্যাঁ, অবশ্যই মাননীয় রাজ্য সভাপতি এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে 4 তারিখে আমরা এলাম, নতুন সরকার এলো, তার পরদিন থেকেই বা সেই দিন থেকেই তারা বলছেন যে তৃণমূল যা যা করে গেছে, তোলাবাজি, সিন্ডিকেট, দাদাগিরি, এগুলো করা যাবে না। এবং যারা 4 তারিখে হয়ে গেছেন, মানে রাতারাতি যারা টিএমসি ছেড়ে বিজেপি হয়ে গেছেন, এখানে সব রং লাগিয়ে জয় শ্রীরাম পতাকা ফতাকা নিয়ে, তাদেরকেও কিন্তু ছাড়া হবে না। যে কেউ, সে দলের হোক দলের বাইরের হোক, 4টে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। সিন্ডিকেট যে চালাচ্ছে, ঘুষ নিচ্ছে, ইলিগাল টোল ট্যাক্স চালাচ্ছে এবং স্পুরিয়াস মদের ঠেক চালাচ্ছে, তাদেরকে কিন্তু সেই বিষয়ে কোনো কিছু জানতে পারলে আমাদের অবশ্যই জানান এবং আমরা ইমিডিয়েটলি স্টেপ নেব। এর মধ্যে কয়েকটা ঘটনা আসানসোলের মধ্যেও হয়েছে। আমি যেই দেখতে পেয়েছি সামাজিক মাধ্যমে ভিডিওটা, বা আমাকে কেউ পাঠিয়েছে, আমি পুলিশকে ফোন করার আগে সিপি বলছে অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে। এটা কিন্তু একই পুলিশ। এই পুলিশ কিন্তু নতুন রিক্রুটমেন্ট হয়নি। 15 বছর যারা মানে চোরেদের না ধরে সাধারণ মানুষকে প্রবলেম করেছে, আজকে সেই পুলিশই 24 ঘন্টাও যায় না, চোর ডাকাত ক্রিমিনাল তাদেরকে ধরে নিচ্ছে। দিদি, 2016 সালে যে চাকরিহারা শিক্ষকরা তারা আবারও আন্দোলনে নেমেছেন এবং তারা দাবি করছেন যে দ্রুত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ। কি বলবেন এই বিষয়ে? আন্দোলন করতেই পারে, আন্দোলন তো গণতান্ত্রিক অধিকার, কিন্তু তারা আন্দোলন করা মানেই যে তাদের কথা শোনা হবে সেটা নয়। আমার এই বিষয়ে কোনো কিছু বলার নেই, কারণ কি এই বিষয়টা এডুকেশন দপ্তরে, তারা বিষয়টা দেখবেন, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, উনি দেখবেন। এই বিষয়ে আমি কোনো কমেন্ট করব না। মুখ্যমন্ত্রী এখানে কবে হবে যদি বলেন? স্পেসিফিক্যালি আমরা মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার এই 3 দিন মুখোমুখি করি। আমরা অনলাইনে করি, মানে একটা নাম্বার দিয়ে সেই নাম্বারে ফোন করতে পারে। শিলিগুড়ি কর্পোরেশন হোক, আসানসোল হোক, কলকাতা হোক, বিধাননগর হোক, হাওড়া হোক, চন্দননগর হোক। এরপরে আমরা ছোট ছোট যে মিউনিসিপ্যালিটি সেগুলো নিয়েও আমরা করব। আমরা খুব তাড়াতাড়ি বরানগরকে দিয়ে শুরু করব এবং বাকি ইউএলবিগুলোও আমরা করব, যেহেতু এখন কাউন্সিলররা, টিএমসির কাউন্সিলররা সব লাজ গুটিয়ে পালিয়েছে এবং যারা ছিল তারা কেউ আর আসছে না। আমরা বিভিন্ন জায়গাতে, বেশিরভাগ জায়গাতেই প্রশাসক বসিয়ে এই মানে বর্ষাকালে যে অসুবিধা যাতে না হয় আমরা সেই চেষ্টা করছি। সুতরাং আরও বেশি করে মুখোমুখি এই সময় দরকার, যে মানুষ পৌঁছতে পারছে না তারা যেন এই নাম্বারের থ্রু দিয়ে আমাদের পৌঁছে। আমি কবে আবার পার্টি অফিসে আসবো সেটা আমি এখনই ঠিক করিনি, আমি জানিয়ে দেবো। যদি ইললিগাল পার্কিংয়ের বিষয়টা যখন বললেন, সেই জায়গায় টোটো নিয়েও একটা সমস্যা কিন্তু দেখা যাচ্ছে, যেখানে সেখানে তারা স্ট্যান্ড করে দিচ্ছে, যেখানে সেখানে তারা দাঁড়িয়ে যাচ্ছে। এই বিষয়টাও কি পরিবহন দপ্তরের সঙ্গে আপনারা? পরিবহন দপ্তরকে বলা হয়েছে, মাননীয় মন্ত্রী অর্জুন সিং মহাশয়কেও বলা হয়েছে, এবং আমাদের আসানসোলে বিভিন্ন ঝাড়খণ্ডের টোটো তারা এইখানে এসে চালাচ্ছে, আসানসোলে এসে চালাচ্ছে। আসানসোলের যারা টোটো চালক তারা রুট পাচ্ছে না, কিন্তু ঝাড়খণ্ডের লোকেরা এসে চালাচ্ছে। আবার কি শুনলাম, তারা নাকি আবার পেট্রোল দিয়ে চালাচ্ছে, মানে তাদের নাকি আবার 100 টাইমস বেশি পলিউশন হয়। তো এই বিষয়গুলো আমি মাননীয় মন্ত্রীকে জানিয়েছি। ইললিগাল পার্কিং বা রাস্তায় যানজট করা, যেখানে যে কোনো জায়গায় আমি একটা পার্কিং বানিয়ে নিলাম, সে টোটো হোক, অটো হোক, পাবলিক বাস হোক। আমি বাসও দেখি অনেক জায়গাতে বাস রাত্রিবেলা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। কেন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে? আপনাদের কি কেউ দিয়েছে জায়গাটা? আমি আপনাদের মাধ্যমে বাস ওনারদের বলবো, আপনারা নিজেদের বাস স্টপ বা অন্য জায়গা দেখে নিন, কিন্তু রাস্তার পাশে বাস দাঁড়াবে না। সারা রাত ধরে বাস দাঁড়িয়ে রয়েছে, সল্টলেকে বাড়িতে গাড়ি রাখার জায়গা, আপনি রাস্তায় গাড়ি রাখছেন। আমরা ইমিডিয়েটলি পেনাল্টি শুরু করব। পেনাল্টি শুরু করার আগে শুধরে যান, নিজের জায়গা কিনে নিন, সেখানে পার্কিং করুন, কিন্তু রাস্তায় ওইভাবে বাড়িতে পার্কিং রয়েছে অথচ রাস্তায় পার্কিং করছেন সেরকম রাখা যাবে না। নাইট পার্কিংয়েরও আলাদা পয়সা দিতে হবে, সেটা সরকারের কাছে পড়বে।